নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে দেখতেছেন আমি রেডি হইয়া যাই বানাইছি কোথাও। তো কই যাই এটা যাওয়ার পরে দেখাবো। তবে আমার মনটা আজকে অনেক ভালো, কারণ আমি যে জায়গাটায় যাই বানাইছি দীর্ঘ 1.5 বছর পরে যাই বানাইছি। তো এই জন্য আর কি খুবই আনন্দ লাগ বানিয়েছে, কিন্তু সমস্যা একটা হলো বৃষ্টি নাম বানিয়েছে, তো ঠিকঠাক মতন যাবে পারো নাকি। তো এই যে আমার পুত্র আমার সামনে, আর মেয়ে আগেই গেছে। তোর মন আমার একটু ভালো না, সঙ্গ সাথী সাইডে যাওয়ার ইচ্ছা নেই, তো এই জন্য একটু কান্নাকাটি করছে। তো এই যে আর বাবা আবার এগিয়ে দিবার গেছে, বুঝিয়া শুনিয়া পাঠিয়ে দিবেন এসে। কে তাড়াতাড়ি আমি যাই হারালাম না, তার আগে কমানছ। ইস রে, তোমরা থাকো হারা বছর, আমি যাই না। একদিনে নিয়ে যাবেন বলে ভালো নাকি না। তো যে সিটা ফোটা বৃষ্টি পড় বানাইছি না। দুপুরবেলাও ভালো বৃষ্টি সে এখন করে বাজে 4টা বাজে, তাই না ভাবে? হ্যাঁ 4টা বাজে। আমাকে সন্ধ্যা হইব যাইতে যাইতে। এখন মির্জাপুর একটু দেরি হইব। তেজাটা এসে গেছে, আমরা এখন যাবো গা। তো এই যে আমরা মির্জাপুর থেকে রওনা দিলাম আবার অটোতে। এটা হলো আমাদের মির্জাপুরের পুরান রাস্তা। আমরা এই রাস্তা থেকে এখন শর্টকাটে আরেকটা রাস্তা আছে, মানে এইখান দিয়ে তো বাস টাস ট্রাক বড় গাড়ি চলে, তো আমরা এই রাস্তা দিয়ে যাবো না। বাস সাইড দিয়ে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা, মানে এটা হলো গ্রামের ভিতর দিয়ে রাস্তা, পাকা রাস্তাই গ্রামের ভিতর দিয়ে, আমরা ওইখান দিয়ে যাবো। তো যে এই রাস্তাটা মিলিত আছে বাইপাসে, আর এই যে আমরা বাম দিকে এখন রওনা দিলাম। তো এই রাস্তা দিয়ে ছোটো গাড়ি চলাচল করে বেশিরভাগই, তাই এই রাস্তা দিয়ে এখন মানে অ্যাক্সিডেন্টের মানে ভয়টা একটু কম থাকে, তাই আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি। তো এই যে অটো থেকে নামলাম, নেমে যখন হাঁটা ধরে নামবো, এই যে দেখেন এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে অটো চলা সম্ভব না। তো এই যে এখন 10-15 মিনিটের মতো হাঁটানো লাগবো। তো ওই যে মেয়ে গেছে গা হাঁটতে হাঁটতে। তো এই যে আমরা এখন রওনা দেবো। আর এই যে পাশে দেখেন এই যে দেখেন নদীর ভাঙনের কি অবস্থা। এই নদীটা কিন্তু ওই যে বাড়ি দেখা যাবে, ওই বাড়ির সোজা করে আসিল। এখন ওই যে একটা নারকেল গাছ দেখা যায়, ওই অতটুকু করে এই নদীটা আসিল। আর এখন দেখেন কি অবস্থা, এই যে ভাঙতে ভাঙতে এই বাড়ি তো মনে হয় রাত্রের মধ্যে ভেঙে যাবে, এরকম একটা পরিস্থিতি। আর কত পর্যন্ত হয়ে পড়ছে, এই যে সড়ক পর্যন্ত হয়ে পড়ছে ভাঙতে ভাঙতে। বাপরে বাপ, দেখ অমকি যাবেন হয়েছে, কিন্তু ওই মির্জাপুরের অমকি যাবেনছি ওই যে, আর এইটুকু দেখ আবার ঘুরে এমকে ফেলছে। আর ওই যে কীরকম বলক পার বানাইছে জলে,
এখন তো তাও পুরা বর্ষা ওই নেই। আর ওই পাশে ছেলেরা বল খেলে বেড়েছে। আর এই যে এই পাশ দিয়ে কিন্তু ওই যে নৌকা দিয়ে পারার নাকি আগে আগে যে সোজাসুজি পার হয়েছে, আর এখন এই যে কত দূর দিয়ে ঘুরে তারপরে নৌকা দিয়ে পারার নাকি। আসলে যে ওই পারের মানুষগুনের খুবই মানে অসুবিধা হয়ে গেছে গা এই নদী ভাঙনের ফলে। ও এইটুকু দেখে খুবই খারাপ লাগলো। এখন তো মানে রাস্তায় যাতায়াত করতেও মানে ভয় যে কোন সময় এই যে এগনে তো মনে হয় রাত্রের মধ্যে ভেঙে পড়বো। কি খাড়া, এই যে খাড়া কাছার একবারে খাড়া। তো যাই বাড়ির দিকে যাইতে থাকি। হ্যাঁ জিরিয়া জিরিয়া জান লাগবো আর কি। তবে গ্রামের রাস্তাতে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে। গ্রাম তো গ্রামই, শহরের কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই, এত সুন্দর গ্রাম। আর এই যে মাটির রাস্তা দিয়ে হাঁটতে তো আরও ভালো। তো এই যে ভাঙতে ভাঙতে কত দূরে এসে গেছে। এই যে সড়ক, আর এই যে এসে গেছে ভাঙতে ভাঙতে। তো আসলে এইটুকু দেখে মানে এদের জীবনের যে কি একটা ঝুঁকি, যারা ওই যে ওই পাশে ওই ঘরে থাকে। তো এই যে এই বাড়িটা আসিল আগে ওই যে ওইখানে, আর এই যে এখন এই যে এই জায়গায় এনে তুলছে ঘর। তারপরেও তো আইসা গেল। আর এই রাস্তাতে বেশি তাল গাছ, কিছু দূর যাইতে যাইতে তাল গাছ প্রায় মানে দুই পাশ দিয়েই এই যে তাল গাছ খালি। ওই যারা গেছে আমার ভিডিও কেটে করতে বেঞ্চি দেখে একটু দেরি বেঞ্চে, আর ওরা সাইডে গেছে আমারই। বাবার এর মধ্যে আবার হুন্ডা নিও আহে, কেতার মধ্যে আবার হুন্ডা নিও দেখ না মধ্যে থাকে হুন্ডা। গন্ধটা চিনে চিনে বড়, এখন বুঝতে পারতেছেন তো আমি কি বলতে চাই। তো বাতাস এই খুব পরিচিত আমার এই বাতাস, সেই ছোটোবেলা এই বাতাস যেন আমার শরীরে লাগবান হয়েছে। তো মানে আমি কিছু এখন বলতে পারবো না। তো বন্ধুরা আর আমি মানে অপেক্ষা করতে পারবো না, আমি যে কই যাবেন এসি এখন আপনাদের বলেই ফেলি। তো আসলে আমি এখন বাবার বাড়ি আসলাম। তো আমার এই গ্রামটা হচ্ছে মির্জাপুর থানার, মানে আমার ওই বর্দামও মির্জাপুর থানায়, আর এই আমার এই যে বাবার বাড়ি এই গ্রামটাও মির্জাপুর থানায়। তো গ্রামের নাম হয়েছে সারটিয়া। তো মির্জাপুর থেকে বর্দাম যাইতেও মানে আধা ঘন্টা লাগে গাড়িতে গেলে, আর এই যে এই সারটিয়া আসতেও আধা ঘন্টাই লাগে। মানে এটা হইলো পশ্চিম দিকে আর বর্দাম হইল উত্তর দিকে। তো এই যে এসে গেলাম। তো এই যে দেখছেন আমার গ্রামের প্রকৃতি, আমার ছেলেবেলার এখানে সব স্মৃতি জর্জরিত। এই রাস্তা দিয়ে আমি আমার স্কুল গেছি, এই রাস্তা দিয়েই আমার যত ঘুরতে আইছি, খেলাইতে আইছি ছোটোবেলায় কত। এই বাড়িতে এই যে এখানটায় ফুল গাছ আছিল, ওই ফুল গাছে ফুল তুলতে আসছি সকালবেলায়। তো আসলে এইসব স্মৃতিগুলো এখন অতীত হয়ে গেছে, কিন্তু তারপরেও যখনই গ্রামে আসি তখনই অতীতগুলো
নাড়া দিয়ে ওঠে। আর এই যে এই রাস্তা দিয়ে আমরা একেবারে ওই যে কালো কালো দেখা যাচ্ছে ওই গ্রামে চলে গেছি। মানে এটা হলো ওই ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা, এদের দিয়ে আমরা স্কুলে গেছি। তারপর যখন এই রাস্তাটা হইলো তো তারপরে এই রাস্তা দিয়ে গেছি। কি ও শিল্পী, শিল্পী রে কি করস? সারা রাস্তা খালি কথা কইতে কইতে এলাম। এরা ঠিক আমার মেয়ে ধান বেতে যে ধান যাবো না ও গেছে আগে গেছে গা। হ আগে গেছে। কেমন দেখলে আমার মেয়ে তাই কখন ভালোই। তো এই যে তো বাড়িতে ওঠার আগেই বলে রাখি আমি কিন্তু মানে অত্যন্ত একটা নিরীহ একটা গ্রামের একটা সাধারণ পরিবারের মেয়ে, এই কথাটা আপনাদেরকে বলে রাখলাম। তো এই যে আমার বাড়ি ওই যে এরা গেছে গা। বড় না হলে কেমন হইব? হ এত আম ধরে রয়েছে এই যে এরা দুটো আম ধরছে দেখা তো যায় না ছবি। তারপরে তোরে ফোন দিছি না তোরে আগে দিছি ফোন ই করছে না জামাই ফেলছে নাকি হ হ কইছে নিমন্ত্রণ খেয়ে যাবো আমি তো এনকার পেয়ারা গাছ কাইটা লাইছ এটা কি এই পেয়ারা ছাড়া এই না আবার নতুন করে আর আনছি? হ্যাঁ মা এ কই এটা কি হে থেকে আবার হয়েছি সেই পেয়ারা গাছ থেকে আবার হয়েছি রে। আরে দরকার মোবাইল দরকার যা পিঠা খাওয়া ধরে হালাইছ। তো এই যে পিঠা দিছে এটা হলো নিরামিষ। আর এই যে আমি দুধ নিয়েছিলাম, দুধ জল দিছে। হ্যাঁ একটা ভিডিও পাঠাইছে এটা দেখবার কোন মাসি? কোনকা মাসি? না আছে ওই যে আছে এই যে আগে দোকানে থেকে বই রাইছি। এটা নামবো না মডে নামবো মডে সিম সাপোর্ট নেই ওই যে কি জানি কয় ওই ফেলে হ্যাঁ 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 দে আমি এটা খাই। খা পিঠা কম না দে একটা এই তো খাই মাইনাসি এটা লগ ইয়ে দুতি না নসেনি দি নিয়ে রাই ও নিবে নি পরি না না এই যে এই হইছে কইলাম না তো আম তো দশটা জন্মের কা এইবার আবার আম পাকল না গতবার না এই হইছে মেয়ারে দিছিলেন আমি কইছি যে পাকছে মনে হয় তাই তো আমার লাভ না। আম খেয়ে আরি নে হ্যাঁ হ্যাঁ এই যে তোমার পাওনা রয়েছে আমি কত যদি পেট অসুখ হয় আমার খবর আছে তোমার তাই তো আমার সারা খাইছ পেট অসুখ ব্যাকটেরিয়া হইব। আর তুমি অন জিভ ব্যবহার করে আমার জিভ ব্যবহার করে দেখো না যদি আমার পেট অসুখ হয় তাহলে খবর আছে। এই যে আমি খাবার দিচ্ছি তোকে একজনের নাম ঘুম না আমার নিগে যেন ওই তেলের বোতলই থাকে। হ্যাঁ আর যাম না আর বর্তমান যাম না। হ্যাঁ